রাজনৈতিক পদ বলতে তিনি শুধুমাত্র একবার কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক হয়েছিলেন। এরপর তাকে আর থামানো যায়নি। প্রভাব খাটিয়ে হয়েছিলেন অঢেল সম্পদের মালিক, কিন্তু সকল প্রভাব প্রতিপত্তি থেমে গিয়েছে তার মৃত্যুতে। এতক্ষণ বলছি বহুল সমালোচিত নেতা কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইসহাক আলী খান পান্নার কথা। গত ২৬ আগস্ট ভারত ও বাংলাদেশের মিডিয়ায় আসে পান্নার মরদেহ উদ্ধারের খবর। ভারতের মেঘালয় রাজ্যের ইস্ট জয়ন্তিয়া হিলস জেলার একটি সুপারি বাগানে পান্নার মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় কিছু বাসিন্দা। সেখানকার পুলিশ হাসপাতাল ও ময়নাতদন্তের কার্যক্রম সম্পন্ন করে সাবেক ছাত্রলীগ এ নেতার মরদেহ বাংলাদেশে তার স্বজনদের কাছে হস্তান্তর করে। গত ৫ আগস্ট শেখ হাসিনার পতন ও দেশ ছেড়ে পালানোর পর সম্প্রতি দেশ ছেড়ে পালাতে গিয়ে ভারতে রহস্যজনকভাবে মারা গেছেন তিনি। তবে পান্নার মৃত্যুর পর এ বিষয়ে একেবারে চুপ রয়েছেন তার স্বজনরা। সম্প্রতি পান্নার গ্রামের বাড়ি পিরোজপুরের কাউখালী উপজেলার বেকুটিয়া গ্রামে গিয়ে সব শুনশান নীরব অবস্থায় পাওয়া গেছে। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে বলেছে, ইসহাক আলীর মরদেহ পূর্ব জয়ন্তিয়া পাহাড়ের দোনাভই গ্রামের একটি সুপারি বাগানে অর্ধগলিত অবস্থায় পাওয়া যায়। এলাকাটি ভারত বাংলাদেশ সীমান্ত থেকে ১.৫ কিলোমিটার দূরে। লাশের সঙ্গে পাওয়া পাসপোর্ট থেকে ইসহাক আলীর পরিচয় শনাক্ত করা হয়। মেঘালয় পুলিশের একাধিক সূত্র বলছে, ময়নাতদন্তের প্রতিবেদন অনুযায়ী ইসহাক আলীর মৃত্যুর কারণ শ্বাসরোধ। গলা টিপে শ্বাসরোধের কারণে তার মৃত্যু হয়েছে। শ্বাসরোধ করার চিহ্ন ছাড়া তার শরীরে বিশেষ কোনো আঘাতের চিহ্ন নেই। এদিকে ভারতীয় গণমাধ্যম নিউজ অব ইন্ডিয়া ইউএনআই এক প্রতিবেদনে বলছে, বাংলাদেশ থেকে ভারতে পালানোর সময় পান্নার সঙ্গে বিপুল পরিমাণ ডলার ছিল বলে দাবি করছেন তার স্বজনরা। সেই সঙ্গে পান্না সীমান্ত পার হওয়ার সময় সঙ্গে কে কে ছিলেন তা নিয়েও রয়েছে ধোঁয়াশা। বাংলা ভিশন নিউজ ডেস্ক।